আরবের এক হৈহুল্লোড়ময় শহর, যেখানে সবসময় প্রাণ ঝলমল করে। চুরির দোকান থেকে শোনা যায় চুরির ছনছন, আতরের দোকান থেকে আসে খুশবু, আর মসজিদের থেকে সবসময় ভেসে আসে তিলাওয়াতে কুরআনের শব্দ। কিন্তু এই সুখ আর শান্তির শহরে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা কেউ স্বপ্নেও ভাবতেও পারে না। এই শহরের সুলতান, যারে সবাই সুলতান হামিদ বিন জাফর বলে ডাকত, তার দয়ালু মন এবং সুবিচারের জন্য সুনাম ছিল তার। সবাই কইত যে এই সুলতান যেদিন আর থাকব না, সুবিচার পাওয়ার দিনও শেষ হইয়া যাইব। তিনি শুধু একজন বীর পুরুষই ছিলেন না, আল্লাহর প্রতিও ছিলেন পরম নিষ্ঠাবান। তখন সন্ধ্যা হইয়া আইছিল, সূর্য অস্ত যাইতাছিল, আর মসজিদ থেকে মুয়াজ্জিনের শব্দ ভাইসা আসতাছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান তার মহলের খিড়কি দিয়া বাইরে তাকাইছিল। তার দৃষ্টি ছিল দূরের সেই মরুভূমির দিকে। তখনই হঠাৎ মহলের বড় ওয়াজির সেই ঘরে ঢুক্কা তারে সালাম জানাইল। সালাম আলাইকুম আমার আকা। সুলতান জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম খালিদ। কি হয়েছে, তোমার কেমন যেন অস্থির দেখাইতেছে? ওয়াজির খালিদ জবাব দিল, হুজুর, দুর্ঘটনা ঘটতে গেছে। মহলের সিন্দুক থেকে দামি কিছু রত্ন চুরি গেছে। পাহারাদাররা অনেক চেষ্টা কইরাও সেই চোররে ধরতে পারে নাই। সুলতান গভীর শ্বাস নিয়া কইলেন, এই মহলে চুরি হইছে, তুমি তদন্ত শুরু করছো? ওয়াজির মাথা নামাইয়া কইল, জি হুজুর, কিন্তু এখন অবধি কিছু খুঁজা পাই নাই। মনে হইতাছে চোর বড়ই চালাক। সুলতান 1 মিনিটের জন্য চক্ষু বন্ধ কইরা তার ওয়াজিররে কইলেন, এইটা আমি নিজেই দেখা নিতাছি, আল্লাহর উপর ভরসা রাখো, সমাধান হইব। রাত হওয়ার আগেই সুলতান ছদ্মবেশ লইয়া মহল থেকে বাইরে যাবেন কইয়া ঠিক করলেন। তিনি সাধারণ পোশাকে মাথায় রুমাল বাইদ্ধা কাউরে কিছু না কইয়া শহরের রাস্তায় বাইরে গেলেন। মহলের বাইরে পা রাইখাই সুলতান অন্য এক জগৎ দেখতে পাইলেন। বাজার হাটে তখন অনেক ভিড়। গরিব মজদুর সারাদিন খাটুনির পর খাবার সংগ্রহে ব্যস্ত। বাচ্চার দল গলিতে খেলতাছে। সুলতান ভাবলেন, এই শহরের লোক এতই সাদাসিধে, তাইলে এমন কে থাকতে পারে যে চুরি করতে বাধ্য হইল? হঠাৎ তার চোখ পড়ল এক গরিব লোকের উপর, যে এক কোণে বৈশ্যা চোখের জল ফেলতাছিল। তার হাতে ছিল একখান রুটির টুকরা, আর তার কোলে ছিল এক ক্ষুধার্ত শিশু। সুলতান তারে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কান্দো কেন? সেই লোকটি উত্তর দিল, বাবু, আমার কপাল পুইরা গেছে, আমার বাচ্চা ক্ষুধার্ত, আমার বিবি অসুস্থ, আর আমার কাছে না আছে রুটি, না আছে টাকা। সুলতান তার কথা শুইনা ভাবলেন, এই কি তাইলে সেই চোর? সুলতান কিছু কইলেন না। সেইখান থেকে আর একটু আগাইয়া সুলতানের চোখ পড়ল আর এক সন্দেহজনক মানুষের দিকে। সে দোকানের পিছনে বৈশ্যা এদিক ওদিক দেখতাছিল। সুলতান তারে ধরবেন কইয়া মনস্থির করলেন। দাঁড়াও! সুলতান চিৎকার কইরা কইলেন। সেই লোকটা পালায়া গেল, কিন্তু সুলতান তার পিছনে দৌড়াইলেন। অলি গলি ধাওয়া কইরা সুলতান তারে অবশেষে ধরলেন। সুলতান যখন তারে জিগাইলেন, কে তুমি, আর পালাইতেছিলা কেন? তখন সেই লোক কানতে কানতে কইল, হুজুর, আমি হতভাগ্য, আমার নাম আজিম, আমি চুরি করছি, কিন্তু তা বাধ্য হইয়া করছি। সুলতান তারে বসাইয়া জিজ্ঞাসা করলেন, তোমারে কেন এমন করতে হইল? আজিম কাঁপতে কাঁপতে কইল, আমার বাচ্চা ক্ষুধার্ত, আমার বিবি অসুস্থ, আমি সকলের দরজায় করা নাড়ছি, কেউ সাহায্য করে নাই, তাই শেষমেশ আমি মহল থেকে রত্ন চুরি করছি, যাতে আমি সেগুলো বেচা দুমুঠো খাবার কিনতে পারি। সুলতানের চোখে পানি আইল। তিনি ভাবলেন, এই মানুষটা চোর নয়, পরিস্থিতির শিকার। সুলতান আজিমরে কথা দিলেন, আমি তোমারে সাহায্য করুম, কিন্তু আমার একখান শর্ত আছে। আজিম জিগাইল, হুজুর, কি শর্ত? সুলতান কইলেন, তোমারে কথা দিতে হইব এই কাজ তুমি আর করবা না, কোনোদিনও আর ভুল রাস্তায় পা বাড়াইবা না। আজিম কাঁদতে কাঁদতে কইল, আমি কথা দিতাছি হুজুর। সুলতান তারে নিজের সঙ্গে মহলে নিয়ে যাইবেন ঠিক করলেন। সুলতান হামিদ বিন জাফর ছদ্মবেশে চোর আজিমরে ধইরা ফেলছিলেন, কিন্তু ওনার মনে তখন অনেক প্রশ্ন ছিল। তিনি চোরের কথা শুনছিলেন বটে, কিন্তু সেই কথায় তার পূর্ণ বিশ্বাস হয় নাই। তিনি ভাবলেন, এই চোর যদি বাধ্য হইয়াই ভুল পথে হাইটটা থাকে, তাইলে তারে সঠিক পথ দেখানো কি আমার কর্তব্য নয়? আর যদি এ মিথ্যা কথা কইয়া থাকে, তাইলে এর শাস্তি দেওয়াও আমার কর্তব্য। আজিমের মাথা নিচু ছিল, তার চোখে ছিল পানি, আর সারা শরীর কাঁপতা ছিল। সুলতান তার ইশারায় দাঁড়াইতে কইয়া বললেন, চুপচাপ আমার সঙ্গে চলো, আমি আসল সত্যিটা জানতে চাই। আজিম সুলতানের লগে যাইতে লাগল। সে ভাবতাছিল, এইবার তার পরিণাম কি হবে।
সে মহলের সিন্দুক থিকা চুরি করছিল, আর সুলতান যদি চান তখনই তারে মৃত্যুদণ্ড দিতে পারেন। যাইতে যাইতে সুলতান জিগাইলেন, তুমি কইলা যে তোমার বাচ্চা ক্ষুধার্ত, তোমার বিবি অসুস্থ, তোমার কি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না যে উনি যখন তোমার এই পরিস্থিতিতে ফেলছেন উনিই তোমারে রক্ষা করবেন? ওয়াজিম কাপা কাপা গলায় উত্তর দিল, হুজুর, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু ক্ষুধা, রোগ আর অভাব আমারে এমন বাধ্য করছিল যে ঠিক আর ভুলের বিচার আমি করতে পারি নাই। মানসিক জোর হারাইয়া ফেলছিলাম, আমারে ক্ষমা কইরা দেন। সুলতান তার কথা শুননা গভীর চিন্তায় পইরা গেলেন। তিনি ঠিক করলেন এই চোরের কথা তিনি নিজের চোখে গিয়া দেখবেন। কিছুক্ষণ পরে সুলতান আর ওয়াজিম শহরের সবচেয়ে গরিব জায়গায় গিয়ে পৌঁছাইল। সরু সরু গলি, চারিদিক অন্ধকার, আর বাতাসে দারিদ্রতার গন্ধ। আজিম একখান ভাঙা ছোড়া কুড়ে ঘর দেখাইয়া কইল, এই আমার বাসা হুজুর। সুলতান ভিতরে পা রাখলেন। ভিতরের দুর্দশা দেখা তিনি কাইপ্পা উঠলেন। ঘরের এক কোণে এক মহিলা বৈশ্যা ছিল, যার চোখে মুখে রোগের ছাপ। তার পাশে ছিল দুইটা ছোট বাচ্চা, যাদের চোখ দেখলেই বোঝা যায় ক্ষুধার্ত। ঘরে না ছিল খাবার কিছু, না ছিল কোনো আসবাব। সুলতান সেই মহিলারে জিগাইলেন, তোমার এখন শরীর কেমন? সেই মহিলা ক্লান্ত স্বরে কইল, হুজুর, আল্লাহ দয়াবান, কিন্তু আমার শহরের দুঃখ আমি সইতে পারি না। বাচ্চাগুলোর পেটে খাবার নাই, আমার চিকিৎসার জন্য পয়সা নাই। সুলতানের চোখে পানি আইল। তিনি ভাবলেন, আমি যদি এই গরিবরে সাহায্য না করি তাহলে আল্লাহর সামনে গিয়ে আমিই বা কি জবাব দিমু। সুলতান সেই চোর আজিমরে ভালো কইরা দেখা কইলেন, তোমার অবস্থা সত্যিই করুন, কিন্তু একটা কথা মনে রাখো, অসৎ পথে চললে তুমি শান্তি পাবা না। যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখতা, উনি অবশ্যই তোমারে সাহায্য করত। আজিম কাইন্দা ফেলল, কইল, হুজুর, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, আমি আপনারে কথা দিতাছি এমন কাজ আমি আর দ্বিতীয়বার করুম না। সুলতান কয়েকখানা সিকি নিয়া আজিমের হাতে দিলেন। তারপর কইলেন, এই দিয়া তুমি বাচ্চাদের খাবার আর বিবিরে ওষুধ কিন্না দিও, কিন্তু মনে রাখো, আর যদি তোমারে অপরাধ করতে আমি দেখি তাইলে কিন্তু শাস্তি দিমু। সুলতান আজিমরে ছাইরা দিলেন, কিন্তু তবু তার মনে একখান প্রশ্ন ছিল, আমি কি ঠিক করতাছি? আমার কি ওরে শাস্তি দেওয়া উচিত ছিল? রাতের অন্ধকারে মহলে ফিররা ঈশা সুলতান আল্লাহর উদ্দেশ্যে কইলেন, হে আল্লাহ, আমারে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বোঝার মতো শক্তি দাও। আমিও মানুষ, ভুল আমিও করতে পারি, কিন্তু আসল সত্য কি তা তুমি জানো। রাত কাইটটা গেছে। সুলতান হামিদ বিন জাফারে নিজের মহলে ফিরে আইছেন, কিন্তু তার চোখের আশেপাশেও ঘুম ছিল না। তার চোখের সামনে তখনও সেই ভাঙা চোরা কুড়ে ঘরের ছবি ভাইসা উঠতেছে, যেখানে ক্ষুধার রোগ একটা গরিব পরিবারের ভাইঙ্গা সুইরা রাখছে। তিনি আবার ভাবলেন, আমি ঠিক করলাম তো? আমি ওরে সাইরা দিলাম, ও আবার অন্য কারো ক্ষতি করব না তো? এইসব ভাবতে ভাবতেই সকালের নামাজের পর সুলতান মসজিদে বসিয়াছিলেন। উনি আল্লাহর কাছে একাগ্রচিত্তে দোয়া করলেন, হে আল্লাহ, আমারে অধিকার আর ন্যায়ের পথেই সর্বদা রাখ্য। আমার বিচারে যদি কোনো ভুল হইয়া থাকে আমারে পথ দেখাও। সকালের দরবারে ওয়াজির খালিদ আর বাকি সকলে উপস্থিত ছিলেন। সুলতান সকলরে গত রাতের কাহিনী শোনাইলেন। ওয়াজির খালিদ কইল, হুজুর, আপনি দয়া দেখাইলেন, তা আপনার মনুষ্যত্ব, কিন্তু সেই চোর যদি মিথ্যা কইয়া থাকে তাইলে সে আপনার এই দয়ারে আপনার দুর্বলতা ভাবব। সুলতান কইলেন, খালিদ, মনুষ্যত্ব বলে প্রথমে কারোর অসহায়তার কারণটা বোঝো, কিন্তু আমার এইবার ওর পুরা সত্যিটা জানতে হইব। এরই মধ্যে দরবারে এক বৃদ্ধ আইসা হাজির হইলেন। তার ছেঁড়া ফাটা কাপড়, তার চামড়া ঝুল্লা পড়ছে। তিনি সুলতানের সামনে আইসা সালাম কইরা কইলেন, হুজুর, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। সুলতান কইলেন, বলেন, কি কইতে চান? বৃদ্ধ কইলেন, হুজুর, কাল রাতে আমার কাছে যে কয়টা টাকা ছিল কেউ চুরি কইরা নিছে। আমি পরিশ্রম কইরা আমার মাইয়ার নিকার জন্য টাকা জমাইতেছিলাম, সব শেষ হইয়া গেল। সুলতানের মনে সন্দেহের ঢেউ খেইলা গেল। উনি বৃদ্ধরে জিগাইলেন, আপনার কাউরে সন্দেহ হয়? বৃদ্ধ কাপা কাপা স্বরে কইলেন, হুজুর, সেই চোর আমার পাশেই থাকে, তার নাম হইল ওয়াজিম। সে আগেও বহুবার চুরি করছে। এই শুইন্না সুলতানের চোখ দিয়া রাগ ঝইরা পড়ল। তিনি ভাবলেন, আমি যার উপর দয়া দেখাইলাম সে তারই সুযোগ নিল। সুলতান তৎক্ষণাৎ পাহারাদারদের আদেশ দিলেন, ওয়াজিমরে এক্ষুনি দরবারে হাজির করো। কিছুক্ষণের মধ্যেই ওয়াজিমরে দরবারে আনা হইল। সে কাঁপতেছিল। সুলতান তার দিকে কড়া নজরে তাকাইয়া কইলেন, কথাটা কি সত্যিই যে তুমি এই বৃদ্ধর টাকা চুরি করছো? আজিম মাথা নামায় নিল। তার নীরবতাই তার দোষ স্বীকার কইরা নেওয়ার প্রমাণ। সুলতান কইলেন,
আমি তোমারে ক্ষমা করলাম, তোমারে সাহায্য করলাম, তোমারে শোধরানোর সুযোগ দিলাম, তাও তুমি আবার অন্যায় করলা। আজিম কানতে কানতে কইল, হুজুর, আমারে ভুল বুঝবেন না, ওই টাকা আমি চুরি করি নাই, এই অপবাদ মিথ্যা। সুলতান সেই বৃদ্ধরে জিগাইলেন, আপনি কি নিশ্চিত যে এই আজিমই চোর? বৃদ্ধ কইলেন, হুজুর, আমি ওরে আমার ঝুপড়ির পাশে ঘুরতে দেখছি, তাইলে ও নয় তো কে? সুলতান তল্লাশির আদেশ দিলেন। পাহারাদাররা ওয়াজিমের ঘর তন্ন তন্ন কইরা খুঁজল, কিন্তু সেইখান থেকে চুরির টাকা পাওয়া গেল না। তল্লাশির সময় পাহারাদাররা ওই এলাকাতেই আরেকজন মানুষরে সন্দেহজনক বইলা ভাবল। জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার কইরা নিল যে সেই চুরি করছে। এই শুইন্না সুলতান খানিক স্বস্তি পাইলেন, কিন্তু তিনি তখনও ওয়াজিমের উপর রুষ্ট ছিলেন। সুলতান কইলেন, ওয়াজিম, হইতে পারে তুমি এইবার চুরি করো নাই, কিন্তু তোমার অতীতের ফল তুমি ভোগ করতাছ। তোমারে নিজেকে এমনভাবে তৈরি করতে হইব যাতে কেউ তোমারে সন্দেহ না করে, অপবাদ না দেয়। ওয়াজিম সুলতানের পায়ে পইরা কাইন্দা কইল, হুজুর, আমি কথা দিতেছি আমার বাকি জীবন আমি আল্লাহর সেবায় নিয়োজিত করুম, আমারে আর একটা সুযোগ দেন। সুলতান কইলেন, ক্ষমা করবেন আল্লাহ, আর আমিও তোমার শেষ সুযোগ অবশ্যই দিব, কিন্তু মনে রাখো, তুমি যদি আবার কোনো অপরাধ করো তাইলে তখন কিন্তু আর তোমারে ক্ষমা করুম না। এই সিদ্ধান্তের পর সুলতান দরবারে ঘোষণা করলেন, শহরের গরিব এবং অসহায় লোকদের তিনি কোষাগার থেকে সাহায্য করবেন, যাতে কেউ বাধ্য হইয়া ভুল পথে না যায়। সন্ধ্যা নাইমা এল, আর মহলের বাইরের মসজিদ থিকা আজানের শব্দ ভাইসা আসতাছিল। সুলতান হামিদ বিন জাফর তার নিজের কক্ষে বৈশা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। ওয়াজিমের কথাগুলো তখনও তার মনে বাজতাছিল। ওয়াজিম তারে কথা তো দিছে, কিন্তু একটা কথা সুলতানরে তখনও ভাবাইতেছিল যে সত্যিই ওয়াজিম কি তার জীবনরে ঠিক পথে চালিত করব। সুলতান ভাবলেন, এইটাই হয়তো তার পরীক্ষা। বিচার আর দয়ার মধ্যে যে পার্থক্য, তাই আমারে আল্লাহর কাছে নিয়ে যাইব। কিন্তু মানুষ কি সত্যিই বদলায়, নাকি সবই অসহায়তার বাহানা? ওয়াজিম যখন বাসায় ফিরল, তার পরিস্থিতি তখন বদলায় গেছে। তার মনে সুলতানের কথাগুলো নাড়া দিতেছিল। সে তার বিবি আর সন্তানদের দিকে চাইল, তাদের নিষ্পাপ চোখে আশার ঝলক ছিল। তার বিবি কইল, আল্লাহ ইসগো আমাগো একজন সৎ মানুষরে পাঠাইয়া বাঁচায় দিল, কথা দাও তুমি আর খারাপ পথে যাবা না। আজিমের চোখে পানি ভইরা গেল। সে কইল, কথা আমি দিলাম, আর আজ থেকে আমি আমার জীবনে অনেক পরিশ্রম করুম, আমার বিবি আর বাচ্চাগুলোজ্ঞা, আর খারাপ পথে হাঁটুম না। পরের দিনই ওয়াজিম বাজারে গিয়া কাজের সন্ধান করতে লাগল। সে মজদুরি শুরু করল। সবাই দেখল তারে পরিশ্রম করতে, আর ধীরে ধীরে সবাই তার উপর ভরসা করতে লাগল। কিন্তু ওইদিকে সুলতান ওয়াজিমের উপর নজর রাখার সিদ্ধান্ত নিছিলেন। তিনি তার বিশ্বাসী নওকর রিয়াজরে সুপি সুপি ওয়াজিমের আচার আচরণ এবং কাজের উপর নজর রাখতে কইছিলেন। কয়েক সপ্তাহ পরেই রিয়াজ সুলতানরে কইল, হুজুর, ওয়াজিম সত্যিই নিজের জীবন বদলায় দিছে। সে এখন বাজারে গিয়া মজদুরি করে, আর যা রোজগার করে তাই দিয়াই বিবি বাচ্চার মুখে খাবার তুইলা দেয়। সবাই এখন তারে সম্মানের চোখেই দেখে। সুলতান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভাবলেন, আল্লাহ তাহলে আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ারই শক্তি দিছেন। মানবিকতা আর ক্ষমার পথ সবসময় ভালোই হয়। একদিন রাতে ওয়াজিম যখন নিজের বাসায় ফিরতাছিল, গলির মধ্যে সে দুইখান অপরিচিত লোকরে দেখল। তার এক গরিব মানুষরে ভয় দেখাইয়া তার জিনিসপত্র লুট করতাছিল। ওয়াজিম দেখল সেই মানুষটা বৃদ্ধ, আর সে বড়ই অসহায়। ওয়াজিম ভাবল, আমি যদি এখন চুপ কইরা থাকি, তাহলে আমি সেই প্রতিজ্ঞা ভঙ্গ করুম যা আমি সুলতান আর আল্লাহরে দিছি। সে সাহস সঞ্চয় কইরা সেই লুটেরাদের সামনে গিয়া দাঁড়াইল। সে কইল, তোমাকে লজ্জা করে না? একজন বৃদ্ধরে লুটতাছ, আল্লাহরে ভয় নাই? লুটেরা প্রথমে তারে ভয় দেখাইবার চেষ্টা করল, তারপর ওয়াজিমরে অনর দেখা তার উপর হামলা করল। ওয়াজিম তার পূর্ণ শক্তি দিয়া মোকাবিলা করল। যদিও সে ছিল একলা, কিন্তু তার উদ্দেশ্য ছিল মহৎ। কিছুক্ষণের লড়াইয়ের পর লুটেরারা সেখান থেকে পালাইল। সেই বৃদ্ধ ওয়াজিমের গলা জড়াইয়া কাঁদতে কাঁদতে কইল, বেটা, আল্লাহ তোমার এর ফল দিবেন, কিন্তু তোমার তো আঘাত লাগছে, চলো তোমারে হাসপাতালে নিয়ে যাই। আজিম হাসতে হাসতে কইল, না চাচা, আমি যদি কারোর উপকার কইরা থাকি সেটা ছিল আমার দায়িত্ব। আমার এটাই শান্তি যে আমি আমার প্রতিজ্ঞা মতো সঠিক পথে হাঁটতাছি। ওয়াজিম গুরুতর আহত ছিল। সে যখন বাসায় পৌঁছাইল, তার বিবি আর বাচ্চারা তাকে দেখা কাইন্দা ফেলল। সে তার বিবিরে কইল, আমি অপরাধের জগৎ থেকে বাইরে এসেছি। আজ যদি আমি না থাকি, তাইলে আমার বাচ্চাদের শিখাইও যে সৎ পথে থাকলে আল্লাহও সাথে থাকেন,
কিছুক্ষণের মধ্যেই ওয়াজিম মারা গেল। তার বিবি আর বাচ্চারা দুঃখ পাইলেও তাদের মনে এক গর্ব ছিল যে ওয়াজিম একজন সৎ মানুষ হইয়া পৃথিবী ত্যাগ করল। এই খবর যখন সুলতানের কানে পৌঁছাইল, তিনি ওয়াজিমের বাসায় গেলেন, তার গোটা পরিবারের দায়িত্ব নেবার ঘোষণা করলেন। তিনি কইলেন, ওয়াজিম আমাদের এই শিক্ষা দিছে যে একজন মানুষ যতই নিচে নামুক না কেন, সে যদি সঠিক পথে ফিরে আসে, আল্লাহ অবশ্যই তার সহায় হন। সুলতান সেই দিন দরবারে ঘোষণা করলেন, বিচারের অর্থ শুধু শাস্তি দেওয়া নয়, বিচারের অর্থ হইল মানুষকে দ্বিতীয় একটা সুযোগ দেওয়া। যদি আমরা কাউরে তার ভুল সংশোধনের সুযোগ কইরা দিই, তা বিচারের থেকেও অনেক বড় কাজ। আজিমের এই গল্প পুরা শহরে ছড়ায় পড়ল। সকলে তার সততার প্রতীক হিসেবে মনে রাখল। সুলতান তার স্মৃতিতে একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন আর গরিবদের জন্য এক তহবিল গঠন করলেন। আজিমের জীবন এই প্রমাণ করে যে সব মানুষের জীবনেই পরিবর্তন আসে। সুলতানের দয়া আর বিচার শুধুমাত্র একটা মানুষের জীবনই বদলালো না, বরং গোটা সমাজরে একটা শিক্ষা দিল যে আল্লাহর দুয়ার থেকে বড় আর কিছুই নাই।